হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে এই যে মেকআপ লুকটা আমি করেছি একদম দুর্গাপুজো দশমীর দিনের জন্য। আর এটা তোমরা অষ্টমীর দিন অঞ্জলি দেবার জন্য করতে পারো। একদম খুবই সাধারণ, খুবই অল্প পরিমাণ কিছু প্রোডাক্ট নিয়ে আমি এই মেকআপটা করেছি। তো বাকি কথা পরে হচ্ছে, চলো আগে দেখে নিই কীভাবে এই মেকআপটা করলাম। মেকআপ শুরুর আগে স্কিন কেয়ারটা খুবই দরকার। তো তার জন্য দেখো ফেসটা ক্লিন করে আমি টোনারটা অ্যাপ্লাই করে দিয়েছি, গুড ভাইবসের রোজ টোনারটা। এটা একটু অ্যাবজর্ব হয়ে যাবার পরেই আমি ময়শ্চারাইজারটা দিয়ে দিয়েছি, জয়ের আলমন্ড অ্যান্ড হানি ময়শ্চারাইজার। তো তারপরে যেহেতু সকালের মেকআপ, তাই বায়োটিকের এই সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা SPF 50 যুক্ত একটা সানস্ক্রিন। তারপরে যে স্টেপটা একদমই মিস করবে না সেটা প্রাইমার। তো আমি এখানে জেল প্রাইমারটা অ্যাপ্লাই করছি ইনসাইড কসমেটিক্সের। তো প্রাইমারটা অ্যাপ্লাইয়ের পরে এটা একটু অ্যাবজর্ব হচ্ছে স্কিনে, ততক্ষণে আমি আইব্রোটাও ফিল করে দিচ্ছি একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল দিয়ে। খুব বেশি ড্রামাটিক আইব্রো আমি দিচ্ছি না, একদম ন্যাচারাল লুক যাতে লাগে সেই রকম ফিল করেছি। আর সেটাই এই পেন্সিলটার সঙ্গে থাকা ব্রাশটা দিয়ে খুব ভালো করে কম্ব করে নিয়েছি। তো বাস আমার আইব্রোটা ফিল করা কমপ্লিট। এবার ফাউন্ডেশনের জন্য দেখো ল্যাকমির ইনভিজিবল ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করছি এটার সঙ্গে থাকা অ্যাপ্লিকেটারটা দিয়েই। তারপরে আমি একদম আঙুল দিয়েই পুরোটা ব্লেন্ড করে নিচ্ছি, মানে ব্লেন্ড বলতে কি একটু ছড়িয়ে দিচ্ছি। আর আমি একটু বেশি পরিমাণ নিয়ে নিয়েছি, তার কারণে পুরোটা দেখো কীরকম একটু সাদা সাদা ভূতের মতন লাগছে, তাই না? তো তোমরা একটু কম পরিমাণ যে কোনো আর কি প্রোডাক্ট কম পরিমাণে প্রথমে অ্যাপ্লাই করবে। তো যাই হোক, আমি হাত দিয়ে পুরোটা ছড়িয়ে দেবার পরে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এতে কি হয়, ব্লেন্ডারে না কম পরিমাণ প্রোডাক্ট যায়। তো আজকে পুরো মেকআপটা একটু হালকার ওপরেই রাখবো, তার জন্য আমি কোনো কনসিলার দিচ্ছি না, একেবারে একটু ক্রিম ব্লাশ দিচ্ছি। এটা সুইস বিউটির চিকেন টিন্ট লিপ টিন্ট। তো এটাই চিকের ওপরে দিয়ে দিয়ে তারপরে একটু ঠোঁটেও দিয়েছি। আর এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে তোমরা আইশ্যাডো করতে পারবে। হ্যাঁ, যেহেতু আমি আজকে একটু পাউডার আইশ্যাডো ব্যবহার করব, তাই আমি হালকা করে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এরকমভাবে তোমরা কিন্তু আইশ্যাডোর বদলে এই টিনটা দিতে পারো। তো তারপরে যা যা অ্যাপ্লাই করলাম লিকুইড জিনিস বা ক্রিম প্রোডাক্ট, সেগুলোকে পুরোটা সেট করে দিচ্ছি। আমি আজকে এই কম্প্যাক্ট পাউডারটাই নিয়েছি, আর এটার সঙ্গে থাকা স্পঞ্জটা দিয়েই পুরো কম্প্যাক্ট পাউডারটা দিয়ে পুরো মেকআপটাকে ভালো করে সেট করে নিচ্ছি। ঠিক আছে? তো এরপরে দেখো আমি এই প্যালেটটা থেকেই ব্লাশ, হাইলাইটার, কন্ট্যুর এই প্যালেটটা থেকেই পুরো আই মেকআপটা করব। একটা পিচ কালার আমি একদম আঙুল দিয়েই অ্যাপ্লাই করছি, কিন্তু জানি না কেন আজকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাইটা হচ্ছে না। আমি এদিক দিয়ে ওদিক দিয়ে আঙুল দিয়ে পুরো অ্যাপ্লাই করবার পরে আমি আলটিমেটলি একটা ব্রাশ নিলাম, আই ব্রাশ। তো সেটা দিয়ে পুরো আই লিডে আমি পুরোটা অ্যাপ্লাই করে দিলাম। জানি না কেন অন্য সময় কিন্তু আমি আঙুল দিয়ে বেশ ভালো করেই আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারি, আজকে ঠিকঠাকভাবে হচ্ছিল না। আর এটা দিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনেও আমি অ্যাপ্লাই করে দিলাম ওই পিচ কালারটাই। তারপরে এই যে দেখো একটু ব্রাউন কালারটা, ওটা কিন্তু আমি একদম কোড়ে আঙুল দিয়ে আউটার ভি কর্নারে একটু শেড দিয়েছি। হ্যাঁ, যেটা হচ্ছে কন্ট্যুর শেড ছিল সেইটা। আর দেখো হাইলাইটারটা আমি যে চোখের ওপরে দেবো তার আগে আমি নাকে, কপালে এই সমস্ত দিয়ে দিচ্ছি। মানে আমি না পুরো স্টেপ বাই স্টেপ পরপর পরপর না করে না একটু এদিক ওদিক এদিক ওদিক করে করি। হ্যাঁ, মেকআপটা মানে ধরো আগে হাইলাইটারটা দিয়ে দিই, তারপরে ব্লাশ দিই, তারপর মানে চোখের মেকআপের যে হাইলাইটার শেডটা দিলাম আইলিডে, সেটাই সঙ্গে সঙ্গে আমি হাইলাইটারটার ফুল ফেসে দিয়ে দিই। তারপরে হচ্ছে একটু ব্লাশ দিলাম বা চোখের মেকআপটা কমপ্লিট করলাম এই রকম। হ্যাঁ, তো তোমরা কিন্তু একদম লাস্টে ফিক্সার দিয়ে তারপরে তোমরা হাইলাইটার দিতে পারো, তাহলে বেশ ভালো লাগে। তো এবারে দেখো আমি কন্ট্যুর তো কিছুভাবে করছি না, তো আইব্রো পেন্সিলের যে ব্রাশটা আছে সেটাই একটুখানি নাকের পাশে দিয়ে দিলাম, এতে নোজ কন্ট্যুরিংটাও হয়ে গেল। দেখো কোনো কন্ট্যুরিংয়ের জন্য আলাদা করে কিচ্ছু দিইনি।
আর ঠোঁটে থাকা ওই লিপ বাম যেটা দিয়েছিলাম, লিপ বাম না সরি, ওই চিক টিনটা, তো সেটা একটু হালকা করে দিয়ে তারপরে মার্সের এই লিপস্টিকটা দিলাম। এটার শেড হচ্ছে ব্রাঞ্চ রেডি। তারপরে লিপ লাইনারটা দিয়েছি, এটার শেড হচ্ছে হট রেড, এটা সুইস বিউটির। আর এই যে দেখো এই কার্লারটা না আমি খুব কম আর কি ইউজ করি, মানে নিই মেকআপের জিনিস ছড়ানোর সময়, কিন্তু সেটা ঠিকঠাকভাবে দেওয়া হয় না। অন্য মেকআপের ভিডিওতে তোমরা দেখোনি নিশ্চয়ই। আর তারপরে মাস্কারা দিয়ে দিয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম যে কোনো কাজল দেব না, তারপরে একটু চোখটা ফাঁকা ফাঁকা লাগছে বলে আমি আবার আইল্যান্ডারটা দিলাম, তাও খুব সরু করে, একদম সাবধানে সাবধানে দিচ্ছিলাম যাতে একদম মোটা না হয়ে যায়। কি বলতো, বিজয়া দশমীর আমি মেকআপটা করছি আর সেখানে বড় বড় ওই আইলাইনার একটু মোটা করে, সেটা আমার ঠিক ভালো লাগে না। আর দেখো আজকে কিন্তু কোনো কাজল আমি ইউজ করিনি, শুধুমাত্র ওয়াটার লাইনের ওই কর্নারে একটু লাইনারটা দিয়ে সেটা ব্রাশ দিয়ে স্মাচ করে নিয়েছি, ব্যাস হয়ে গেল। আর আজকে ফুল ফেসটা মানে মেকআপটা কমপ্লিট হওয়ার পরে আমি ফিক্সারটা ইউজ করেছি আর সেটা বিউটি ব্লেন্ডার দিয়ে একটু সেট করে নিয়েছি। আর এরপরে একটা ছোট্ট লাল টিপ পরে নিয়েছি। আর সিঁদুরটা হচ্ছে ব্লু হেভেনের লিকুইড সিঁদুর দিয়েছি। আর বাঙালির নিয়ম অনুযায়ী সিঁদুর যেভাবে পরে সেই রকমভাবে পরে নিলাম। আর আমি গোল্ডেন জুয়েলারি পরেছি, দেখো একটু হালকা বসা কানের আর চোকারটা দিয়েছি। আর ব্যাস আমার মেকআপটা হয়ে গেছে। কিন্তু চুল নিয়ে যে কি করব সেটাই বুঝতে পারিনি। প্রথমে খোলা রেখেছিলাম, তারপরে হচ্ছে সেটা ঠিকঠাক লাগছিল না, একটু গরমও লাগছিল, সেই জন্য ক্লাচার দিয়ে একেবারে পিছনে চুলটা দিয়ে দিয়েছি। আর শ্যাম্পু করা চুল না একটু সামলাতে আমার একটু অসুবিধাই হয়। আর তো বিজয়া দশমীতে মাকে বরণ করতে যাওয়া তো ভিজে চুলই থাকে, তো সেক্ষেত্রে তোমরা এরকমভাবে ক্লাচারটা পিছনে দিয়ে দিতে পারো। তো ব্যাস ফুল মেকআপ লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমি একটু চুল নিয়ে একটু মানে খুঁতখুঁতে হয়ে আছি আর কি। তো যাই হোক, খুব হালকাভাবে, যতটা হালকাভাবে সম্ভব আমি এই বিজয়া দশমীর মেকআপটা করলাম। তো এই হলো আমার ফাইনাল মেকআপ লুক। আর এই লুকটা তো তোমরা আগেই দেখেছো ভিডিওর প্রথমে, তো আরেকবার একটু দেখে নাও। হ্যাঁ, চুলটা খোলা রেখেছিলাম কিন্তু প্রচণ্ড গরম হচ্ছিল বলে আবার বেঁধে ফেলেছি। তো তোমরা চুল খোলাও রাখতে পারো। আর আমি তো এখানে ছাপা শাড়ি পরেছি, তোমরা ছাপা শাড়ির জায়গায় লাল পাড় সাদা শাড়িও পরতে পারো। আমি তো এরকমভাবে ছাপা শাড়ি পরেও মাকে বরণ করতে যাই, আর এছাড়া লাল পাড় সাদা শাড়ি পরেও বরণ করতে যাই। আর তোমরা এই মেকআপ লুকটা অষ্টমীর দিন সকালে মানে একদম অঞ্জলি দেবার আগে এই মেকআপ লুকটা করতে পারো খুব ইজিলি। আমি মেকআপটা করেছি তো দেখতেই পেলে, খুবই কম প্রোডাক্ট দিয়ে, যতটুকু না দিলে নয়, তাও আমি একটু আইশ্যাডো দিয়েছি, সেটাও কিন্তু না দিলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো আমি কাজলটা প্রথমে পরছিলাম না, পরে পরলাম, মানে অনেক একটু হ্যাপাজার্ড হয়েছে আর কি, একদম প্রথমে কিচ্ছু পরবো না এরকম চেষ্টা করছিলাম। তো যাই হোক, একটু মেকআপ আমি দিয়েছি। তো তোমরা কিন্তু বিবিসিসি ক্রিম দিয়েও মেকআপটা করতে পারবে। হ্যাঁ, আর এরকম হালকা জুয়েলারি আমি পরেছি, তোমরা মুক্তোর সেটও পরতে পারো, বা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা অক্সিডাইজও করতে পারো। তো যাই হোক, পুজোর শেষ ঘন্টার একটা মেকআপ আমি দিয়েছি। তো তো এই মেকআপ লুকটা তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টও কিন্তু অবশ্যই জানাবে। আর কোন কোন শাড়ির সঙ্গে তোমরা মেকআপ লুক দেখতে চাও সেটাও জানিও। তো সবাই খুব ভালো থেকো, পুজো খুব ভালোভাবে কাটাও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এখন। টাটা।